নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। ভোটমুখী রাজ্যে 4টি প্রকল্পে সবুজ সংকেত রেলের। দিল্লি যাওয়ার আগে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে ইউনুসকে চাপ মানবাধিকার সংস্থার। ইউজিসির নতুন বিধিতে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। 1 ফেব্রুয়ারির মধ্যে নোটিশ ইস্যুর নির্দেশ জ্ঞানেশ কুমারের। পৌরসভার সাফাই কর্মীদের কর্মবিরতি ও বিক্ষোভ। ভিন রাজ্য থেকে অবৈধ বালি পাচার। হিন্দু সমাজের উদ্যোগে হিন্দু সম্মেলন। বেহাল রাস্তার জেরে পথ দুর্ঘটনা। রঞ্জিতে হরিয়ানার বিরুদ্ধে চালকের আসনে বাংলা। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। ভোটমুখী রাজ্যে 4টি প্রকল্পে সবুজ সংকেত রেলের। ভোটমুখী রাজ্যে 4টি প্রকল্পে সবুজ সংকেত রেলের। বনগাঁ চাঁদাবাজার বাগদা, বনগাঁ পোড়া মহেশতলা ও আরাংঘাটা দত্তফুলিয়া নতুন রেল লাইন। বিজ্ঞপ্তি পূর্ব রেলে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। দিল্লি যাওয়ার আগে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার আগে নিজের বাড়িতে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ভবানীপুর নিয়ে বৈঠক মমতার। নিজের বাড়িতে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। সব বিএলএ ও কাউন্সিলররা থাকবেন বৈঠকে। ভবানীপুর বিধানসভায় প্রায় 45,000 নাম বাদ। 70, 72 ও 77 নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি নাম বাদ। 77 ওয়ার্ডের সংখ্যালঘু বেশি থাকায় নজরের নির্দেশ। বিএলএ ও কাউন্সিলরদের স্কুটিনিতে নজরের নির্দেশ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ভোটের আগে ইউনুসকে চাপ মানবাধিকার সংস্থার। আর মাত্র কয়েক সপ্তাহ দূরে 12 ফেব্রুয়ারি এই একটি তারিখের দিকে তাকিয়ে আছে দেশ। কিন্তু এই নির্বাচনের আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সামনে উঠে এসেছে এক গভীর প্রশ্ন। এই নির্বাচন কি হবে মানবাধিকার, আইনের শাসন এবং মত প্রকাশের স্বাধীনতার ভিত্তিতে, নাকি অতীতের মতোই ভয়, দমন আর অনাস্থার মধ্য দিয়েই দেশ এগোবে ভোটের দিকে? ঠিক এই সময়ে একটি খোলা চিঠি পাঠিয়েছে বিশ্বের অন্যতম প্রভাবশালী মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ইউজিসির নতুন বিধিতে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। ইউজিসির নতুন বিধিতে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণ বৈষম্য, ইউজিসির নতুন বিধিতে স্থগিতাদেশ পুনর্বিবেচনার নির্দেশ সুপ্রিম কোর্টে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। 1 ফেব্রুয়ারির মধ্যে নোটিশ ইস্যু জ্ঞানেশ কুমারের। এসআইআর নির্দিষ্ট সময় শেষ হবে শুনানি। জ্ঞানেশ কুমারের প্রশ্নের মুখে সিইও। কয়েকটি জেলায় শুনানি শেষ নিয়ে সংশয়ে সিইও। আগামীকালের মধ্যেই সব নোটিশ ইস্যু। 1 ফেব্রুয়ারির মধ্যে নোটিশ ইস্যুর নির্দেশ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। পৌরসভার সাফাই কর্মীদের কর্মবিরতি ও বিক্ষোভ। পৌরসভার সাফাই কর্মীরা কর্মবিরতি করে পৌরসভার সামনে বিক্ষোভ দেখান। প্রধান দাবি বেতন 9,000 থেকে 15,000 টাকায় বৃদ্ধি। পিএফ ইএসআই সুবিধা চালু এবং এপ্রিল থেকে কাটা পিএফ টাকা জমা হয়নি। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই বেতন অপর্যাপ্ত বলে অভিযোগ। শহরের পরিচ্ছন্নতা কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা। আমাদের পিএফ বলা হয়েছিল পিএফ জমা হবে, পিএফ এপ্রিল মাস থেকে আমাদের পিএফ কাটানো হয়েছে। সেই টাকাটা এখনো একটা জমা হয় না, একটা টাকা আমাদের ফান্ডে জমা হয় না। সেই টাকাটা নিয়ে আর তারপরে আমাদের আইডেন্টি কার্ড, আই কার্ড, সেইটা ডুপ্লিকেট আমাদের আই কার্ড দেওয়া হয়েছে 6 মাসের জন্য। 6 মাসের ভ্যালুটা আমরা আই কার্ড কেন নিব? আমাদেরকে অরিজিনাল আই কার্ড দেওয়া উচিত। আর আমাদের বেতন আমাদের 15,000 টাকা বেতন চাই পিএফ এসআই কার্ডে। আমাদের এসআই নাই, এসআই আমাদের ক্যাজুয়াল। আমরা ডেলি বেচেস আজ কাজ করছি। এত দিন ধরে আমরা ডেলি বেচেসে কেন করব? আমাদেরকে कैजुअल करते हो। हम लोग आए हैं अपना मांग का विषय, कुछ हम लोग का मांग है, वो मांग है हम लोग का पीएफ नहीं है, एसआई नहीं है, हाँ
और हम लोग का पेमेंट जो है हम लोग का बहुत कम पेमेंट दे रहा है 9,000, तो वो पेमेंट बढ़ाने का मांग है। और 4 ठो मांग, हम लोग का 4 गो मांग है। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। ভিন রাজ্য থেকে অবৈধ বালি পাচার। ভিন রাজ্য থেকে রমরমিয়ে অবৈধ বালি পাচারের ঘটনায় 5টি বালি বোঝাই ট্রাক আটক। কড়া অভিযানের নজির ঝাড়গ্রাম জেলা পুলিশের ভিন রাজ্য থেকে রমরমিয়ে অবৈধ বালি পাচারের ঘটনায় 5টি বালি বোঝাই ট্রাক আটক হওয়ার চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রাম জেলায়। অবৈধ বালি পাচার নিয়ে রাজ্য জুড়ে যখন প্রশ্নের ঢেউ উঠছে, ঠিক সেই সময়ে কড়া নজরদারি ও ধারাবাহিক অভিযানে দৃষ্টান্ত স্থাপন করছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ বালি তোলা ও পাচার ঘিরে একের পর এক অভিযোগের মাঝেই বালি পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আলোচনায় এসেছে ঝাড়গ্রাম পুলিশ প্রশাসন। প্রশাসনিক কড়াকড়ি নিয়েও যখন পরিবেশ প্রেমীরা প্রশ্ন তুলেছেন, ঠিক সেই আবহে ঝাড়গ্রামে পুলিশের এই সক্রিয় ভূমিকার নজর কেড়েছে। বিশেষত ঝাড়খণ্ড সীমান্তবর্তী জামবনি থানা এলাকায় পুলিশের তৎপরতায় স্থানীয় মহলে প্রশংসা কুড়িয়েছে। ঝাড়খণ্ড থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। হিন্দু সমাজের উদ্যোগে হিন্দু সম্মেলন। মালদা জেলার গাজল ব্লকের পান্ডুয়া অঞ্চলের হিন্দু সম্মেলন আয়োজক সমিতি ও সকল হিন্দু সমাজের উদ্যোগে শিবাজীনগর এলাকায় বিশাল হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বক্তব্য রাখেন সনাতনী ধর্মগুরু হিরণময় গোস্বামী। এই সম্মেলন উপলক্ষে একটি বঙ্গ জাগরণী পদযাত্রা অনুষ্ঠিত হয়। আলমপুর বাসস্ট্যান্ড এলাকায় শিবাজীনগর থেকে এই পদযাত্রা শুরু হয়ে 512 নং জাতীয় সড়ক ধরে আদিনা পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। আনুমানিক 2 কিলোমিটার এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই উৎসবে সকল হিন্দু ধর্মাবলম্বী মানুষদের একতা হওয়ার আহ্বান জানানো হয়। হিরণময় গোস্বামী বলেন, সনাতনীদের একতা হতে হবে, সনাতনীদের একতা হওয়ার আহ্বান জানানো হয়। জানেন, আমরা সনাতনীরা কখনো হেরে যেতে শিখিনি, কিন্তু যখনই দেখছি যে সনাতনী কখনো হেরে গেছে, তার পেছনে একটাই কারণ, লোভ। তার পেছনে একটাই কারণ, সঙ্গ শক্তিকে সে জানে না। একসাথে থাকবার জন্য যে শক্তি, সেই শক্তি সম্পর্কে তার জানা নাই। ঠিক সেই জন্য আজকেই জাগরণী, বঙ্গ জাগরণী পদযাত্রা। বাংলার মানুষ জাগবে, বাংলার হিন্দুরা সচেতন হবে, তার সংস্কৃতি জানবে, আর যে সংস্কৃতি জানলে একতার শক্তিতে শক্তিমান হবে। তারপর যারা আমাদেরকে খাদের ধারে দাঁড় করিয়ে রেখেছে, কেবলমাত্র 26-এর দুয়ারে আনন্দ বলে যারা খাদে আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে, আর ঠিক পেছনেই খাদ আমাদেরকে লাথি মারবার জন্য তৈরি হয়ে আছে। এইবার আমরা যদি এইবার এক না হয়ে যদি উল্টে আঘাত করতে না পারি, তাহলে হিন্দু সমাজ একেবারে খাদে পড়বে, খাদে ফেলে দেওয়া হবে। সেই জন্য সকল সনাতনীকে জাগরণের এই মহামন্ত্র সবাইকে জানতে হবে, সবাইকে বুঝতে হবে, আর সবাইকে এক হতে হবে। দেখুন, পথে কত জাগরণের শরিক, এনাদের হৃদয়েও জাগরণের মন্ত্র জেগেছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বেহাল রাস্তার জেরে পথ দুর্ঘটনা। বেহাল রাস্তার জেরে পথ দুর্ঘটনা। পথ দুর্ঘটনার কারণে ক্ষুব্ধ জনগণ পথ অবরোধ করল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ঠ্যাঙ্গাপাড়া এলাকায়। জানা গেছে, গতকাল ঠ্যাঙ্গাপাড়া এলাকায় একটি পথ দুর্ঘটনা ঘটে। ঠ্যাঙ্গাপাড়া থেকে ইসরায়েল যাওয়ার পথে প্রায় 7 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। সেই বেহাল রাস্তার কারণে পথ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। আর এই অভিযোগ তুলে এলাকাবাসী শুক্রবার বেলা 11টা নাগাদ পথ অবরোধ করল ঠ্যাঙ্গাপাড়া এলাকায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিজেপির অভিযোগ, তৃণমূল এবং প্রশাসনের উদাসীনতার কারণে এই রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। সেই কারণে গতকাল দুর্ঘটনাটি ঘটে, আর এর জেরে এলাকাবাসী পথ অবরোধ করতে বাধ্য হয়। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলা হয়েছে, রাস্তাটি প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনার রাস্তা। কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তার টাকা দীর্ঘদিন ধরে আটকে রাখার কারণে ওই রাস্তাটি সংস্কার করা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, এটা শুনলাম। এটা আমাদের ঠ্যাঙ্গাপাড়া থেকে একদম ইসরায়েল অব্দি প্রায় 7 কিলোমিটার রাস্তা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা। এটা দীর্ঘদিন ধরে একটু বেহাল অবস্থায় রয়েছে।
এবং যেহেতু প্রধানমন্ত্রী সড়ক যোজনার অনেক টাকাই এখনো রাজ্য সরকারকে দেওয়া হচ্ছে না, সেই জন্য এই কাজগুলো করাও হচ্ছে না এবং এই কাজগুলোর রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ হয়ে আছে। একটা কালভার্ট হয়েছে দীর্ঘদিন ধরে, আমরা জানিয়েছি, যেহেতু এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, আমরা অলরেডি জেলা পরিষদেও একটা স্কিম দিয়েছি, সেখানে একটা ছোট কালভার্টের জন্য, রিপেয়ারিংয়ের জন্য। আগামীতে দেখা যাক, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর বিজেপি যেটা অভিযোগ দিচ্ছে, বিজেপির তো জানা প্রয়োজন আছে যে এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা। আজকে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা আজকে পথশ্রী রাজ্য সরকার করছে, বিভিন্ন জায়গায় জেলা পরিষদ করছে, প্রত্যেকটা দপ্তরে কাজ হচ্ছে। শুধুমাত্র প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তার কাজগুলোর টাকা অ্যালটমেন্ট বন্ধ করে রেখেছে কেন্দ্র। আজকে বিজেপির নেতারা যারা অভিযোগ করছে, তাদের সাংসদ আছে, তাদের সাংসদের মধ্যে দিয়ে একটু জানা যে এই প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকাটা কেন কেন্দ্র সরকার আটকে রেখেছে। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। রঞ্জিতে হরিয়ানার বিরুদ্ধে চালকের ভূমিকায় বাংলা। রঞ্জি ট্রফিতে নিয়ম রক্ষার ম্যাচে খেলতে নেমেছে বাংলা, প্রতিপক্ষ হরিয়ানা। এই ম্যাচে নড়বড়ে ব্যাটিংয়ে শুরু করলেও বলে দুর্দান্ত পারফরমেন্স দেখালেন বাংলার বোলাররা, যার দাপটে দ্বিতীয় দিনের শেষে বাংলা এগিয়ে 248 রানে। বাংলার রান 3 উইকেটে 155। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গে ফের চলল পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রির ঘরে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17.9 ডিগ্রি। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। রবিবার সামান্য নামতে পারে পারদ। আগামী 7 দিন তাপমাত্রার বড়সড় হেরফের নেই। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089019744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।